চলো চলো ইয়ে What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. And we just building on the try to look to the headlines to tell us that আজকে দিবাকরের ব্রেকফাস্ট হচ্ছে স্মুদি। like what did the sun গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম there's no ব্যাক টু মাই চ্যানেল সিল্ক অফ লাইফ উইথ কাইরা। আমি টুসু একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল বাজে এখন 8:45, ঘুম থেকে উঠে পড়েছি। আজকে দিবাকর স্মুদি খেয়ে যাচ্ছে, কালকে থেকে বাচ্চাদের স্কুল, আর আমি খাবো এখন চা। আজকে কি রান্না করব এটা হচ্ছে বিশাল বড় কোয়েশ্চেন। বুধবার দিন, আজকে আমাদের ননভেজ খাওয়ার দিন। ননভেজ তো কিছু নেই ঘরে, তো তার জন্য বানাবো ডিমের ঝুড়া আর মুসুরির ডাল। চলো দিনটা শুরু করা যাক। জানি দিবাকরে বেরোনোর সময় গেছে, এবার আমরা বাইরে বেরোবো, তো দমু আমার ডাকছে। দমু চলো চলো ইয়ে খুশ একদম। যাবে না চলে আসো। গুড বয়, সরি গুড গার্ল। টাটা। আর এই যে এদিকে দাদা, ও দাদা, সব টায়ার্ড এখন করবে শু। কোন দিন এই ঘরের ভদ্রমহিলা থাকে না, তাই ভাগ্য ভালো। সেদিনকে জানবে না, সেদিনকে দেবে আমাদের ঠিকছে। এদিকে আয় বাবা, আয় বাবা, চলো ঘরে চলো, আসো আসো বাবা, চলো 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 চলো। আমি না আগের বার দরজায় কাজ করানোর সময় এটা এনেছিলাম, কালকে দেখো এটা লাগিয়েছি। সিংহ সুন্দর লাগছে না দেখতে? নতুন সংযোজন এটা আমার বাড়িতে। বাবা সিংহ সিংহ। আজকে হচ্ছে একাদশী, তো পাম্মা আজকে খাবে ডালিয়া, মানে ধান চালের জিনিস খাবে না আর কি। তো এখন আমি ডাল আর বানাবো হলো গিয়ে ডিমের ভুজিয়া আর ডালিয়া। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাকে না অনেকে অনেক রূঢ় ভাবে, মানে কাট কাট কথার মানুষ বলে ভাবে, কিন্তু আমি একটা জিনিস মেনটেন করি, যেটা আমি করতে পারি না তো সেটা নিয়ে আমি কথা বলি না, কারণ আর সেটা আমি ট্রাইও করি না। কারণ যে কোনো মানুষকে তুমি যদি তারা যে নিয়মে চলছে সেটা তুমি যদি অল্প, মানে তুমি ধরো তার নিয়মের বাইরে একটুখানি তাকে লাইফটা ইজি করে দেওয়ার জন্য অল্প একটু কাজ যদি করে দাও, কি হয় জানো তো, সেই মানুষের জন্য সেটা অনেকটা ভাবে যে তাহলে হয়তো মানুষ এটাই করে দেবে নাকি, তাহলে সে তার নিয়ম বা সে তার অভ্যাস থেকে চ্যুত হয়ে যায় তখন। আর তুমি যদি যেটা তুমি নতুন করে ইন্ট্রোডিউস করেছো সেটা যদি সবসময় করে যেতে না পারো, ওই মানুষটাও মনে দুঃখ পায়, অন্যান্য মানুষও তোমাকে মিসআন্ডারস্টুড করে। তার জন্য আমি কোনো মানুষকে আমি এক্সট্রা ফেসিলিটিস দিই না। যেটুকুনি তারা করছে সেটুকুনি বরাবর চালিয়ে যেতে চাই। তো এটার জন্য আমাকে অনেকে মিসআন্ডারস্টুড করে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড করার মতো আমার কাছে কিচ্ছু নেই। কারণ আমি যেটা বুঝি, যেটা আমার ঠিক মনে হয়, বা যেটা আমি শিখেছি, যে আমি কাউকে কোনো রকমের, মানে আমার কাছ থেকে কেউ কোনো রকমের ভুল কি বলবো, ভুল কথা পাবে না বা ভুল ব্যবহার পাবে না। যে হ্যাঁ কোনো একটা কিছু করলাম, সেটা মানে কয়েকদিনের জন্য, তারপরে সেটাকে মেনটেন করতে পারলাম না, তারপরে ছেড়ে দিলাম, এরকম মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া কাজ আমি করি না। সেটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল। কারণ রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে লিসার সাথে। লিসাকে আমি বারণ করেছিলাম যে লিসা এটা করিস না, কিন্তু ও ভেবেছিল না কি আছে, কোনো ব্যাপার না, করে দেখি। তার কয়েকদিন পরে ওর জন্য সেটা প্রবলেম হয়ে গেছে, যে ওই সেটা করে উঠতে পারছিল না। আর তো এই ছিল ছোট্ট একটা জীবনের লাইফ লেসেন্স, আমি মনে করি লাইফ লেসেন্সই,
যদি ভালো লাগে তোমরা ইউটিলাইজ করতে পারো তোমাদের সাথে। আর তোমাদের যদি এরকম কোনো ছোটখাটো লাইফ লেসেন্স থাকো অবশ্যই আমার সাথে সেটাকে আমাকে বলে সেটা বোঝাতে পারো। তো চলো চাটা ফিনিশ করে যাবো খেতে। আর দেখবে টম কি করছে। ওই ঘরে আছে হচ্ছে আমার মাও আর টম অ্যালেক্স ঝগড়া করার জন্য দরজার দিকে দাঁড়িয়ে আছে। টামি এদিকে আয়, টামি। আমি বানাচ্ছি ডিমের ঝুড়া। আমি জানি না কার কার বাড়িতে এই চপারটা আছে। এই চপারটা কিন্তু সত্যিকারে লাইফ সেভার। এই চপারটা দেখো, এর মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন সবকিছু দিয়ে ফটাফট করে টেনে টুনে গ্রাইন্ড করে বানাচ্ছি এখন ডিমের ঝুড়া। ডাল আমার হয়ে গেছে, যে ডাল মাঝে ডিমের ঝোল। বাইরে কি পরিমাণ রোদ্দুর দেখো, বাপরে বাপ। এই রোদ দেখে রীতিমতো পরিমাণ মাথা ঘুরছে আমার। আর মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ। এখানে পাম্মার জন্য হচ্ছে ডালিয়াটা হলে হয়ে যাবে কাজ। আর এখানে হবে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য স্যান্ডউইচ। বিভৎস গরম। চলে এসেছি বাড়িতে। বাইরে বিভৎস পরিমাণে গরম, বিভৎস পরিমাণে গরম। তলার দিকে তাকিয়ে হাঁটছি, রিজন হচ্ছে একটাই, এই যে বাবাই এদেরকে নিয়ে যাচ্ছে তলায় হাঁটাতে। টম মিনা অ্যালেক্স চলে গেছে নিচে, সরি টম আর মিনা গেছে নিচে। আর আমি এখন করছি দেখো বাবাইয়ের যে প্রজেক্টের ফ্রন্ট পেজ। চলো করতে থাকি। হচ্ছে আমার মেহনতের ফল। এটা হচ্ছে হিন্দি প্রজেক্টের ফ্রন্ট পেজ গেল পড়ে। আর এটা হচ্ছে ফিজিক্স প্রজেক্টের ফ্রন্ট পেজ। দুটো হচ্ছে বাবাইয়ের করে দিয়েছি। আর এটা ছিল বুবুলের প্রজেক্টের ফ্রন্ট পেজ। আর এখন করবো এটা ড্রয়িং। এই হচ্ছে আমার কর্ম। বাপরে বাপ, এটা অনেক জলদি হলো। এটা দেখতে বেশ সুন্দর লাগছে। 3টে প্রজেক্ট বানাতে লাগবে। যে কার্ডবোর্ড চলে এসছে, এটাতে বুবুল আর বাবাইয়ের হবে না। বিভৎস পরিমাণে টায়ার্ড, আজকে আর বানাতে পারছি না। আমি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমোবো। কালকে সকাল সকাল উঠতে লাগবে। অ্যালেক্স এই সেটা সব থেকে বেশি আমার দিমাগ খারাপ করেছে, সাথে কথা বলা যাবে না। বাইরেটা হচ্ছে আগুনের গোলা, ভিতরটা হচ্ছে একদম ঠান্ডে পানি কা দোলা। তো কালকে অনেকদিন পরে স্কুল যাবে, একটু টেনশন হচ্ছে। দেখা যাক। এই যে চলে এসছে। সে তো কারোরই যাওয়ার মন থাকে না, নিজেদের তো লাগবে। আর আরেকজন যে করছে না, মামা স্কুল আমাদের মতো তিতি বিরক্ত খাওয়া মারা, যারা মানে ইরিটেট হয়ে গেল এই একটা মাসে, তারা। ঠিক আছে চলো শুয়ে পড়ো, যা যা যা। মোটামুটি কালকে 2-3টে দিন গেলে তারপরে আবার হ্যাবিচুয়েট হয়ে যাবে। কিন্তু এই 2-3টে দিন কাটানোই হচ্ছে সব থেকে টাফেস্ট চ্যালেঞ্জ। আমার জলদি ঘুমানো কিছুতেই হবে না, কিছুতেই হবে না। করতে পারছি এখন 11টা 15। কালকে থেকে শুরু হচ্ছে বাচ্চাদের স্কুল। তাই ভাবছিলাম কি ব্রেকফাস্ট দেবো, সেইটা সার্চ করতে করতে আরো আধা ঘন্টা এক্সট্রা টাইম লেগে গেল। তো আজকাল জিনিস তোমাদের সাথে শেয়ার করে যাই না, তোমাদের সাথেও সেম জিনিস হয় কিনা। যাকে যতটা ভালোবাসে তুমি দাও না কেন, মানে যখন সেই মানুষটার মানে পায়ে আঘাত লাগে না, তখন কিন্তু সে ফোঁস করে উঠবেই। তার জন্য আমাদের উচিত, বা আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে প্রত্যেকটা মানুষের যোগ্য সম্মানটুকুনি বা যোগ্য ভালোবাসাটুকুনি দিতে। কারণ তার বেশি দিলে আগে তারা মাথায় উঠে নাচবে, নাহলে তারা তোমাকে অসম্মান করবে যখন তাদের পায়ে পাবে। এটা হচ্ছে একটা জীবনের শিক্ষা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি সব জায়গায়। ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও, তাহলে আশেপাশে সবাই তোমার